চম্পা ফুটিল, বকুল উঠিল, ময়নারে তুই কোথায় আছিস এবার চলে আয়। তারপর নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া এবং ফেসবুক পেজ সিঙ্গার বিশ্বজিৎ কুমার ফেসবুক পেজ। তো প্রতিনিয়ত চলছে শিল্পীর কয় জায়গা থেকে আরেক জায়গা। আজকে এসেছি কাশীপুর থানা পড়ছে না, কাশীপুর থানা। আজকে এসেছি কাশীপুর থানার অন্তর্গত একজন লোকশিল্পী এবং চলতি মৌসুমের যে মানভূমের গানগুলা সেই শিল্পীর কাছে। তো প্রথমে স্বাগত জানালাম আমার চ্যানেল পক্ষ থেকে রঘুনাথ মাহাতোকে। নমস্কার। নমস্কার, আমি সিঙ্গার রঘুনাথ মাহাতো। বর্তমানে কেমন আছেন এখন? মোটামুটি ভালো আছি। তো এই যে গান বাজনা জগৎটাতে প্রথম শুরুয়াতটা কিভাবে হয়েছিল? শুরুয়াতটা প্রথমে আমি কবিতা লিখতাম, কবিতা লিখতে লিখতে গল্প লিখলাম, গল্প উপন্যাস দুটো লিখেছি। তারপর আমি বাংলা গান লিখতে শুরু করি। বাংলা গান লিখতে 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 যখন ইউটিউব জগৎ আসে, তারপরে আমি এই গান লিখতে লিখতে স্টুডিওতে যোগাযোগ করি, আমার ডাইরেক্ট রেকর্ডিং করি। তখন দেখা যায় যে গান আমার মনের মতো হয়েছে, তারপর থেকে আমি গানের জগতে চলে এসেছি। মানে কোন গানটা প্রথম লেখা হয়েছিল? আমার প্রথম গান লেখা হয়েছিল, বাংলা গান লিখেছিলাম, ওই স্বপ্নপুরী রাজকন্যা। ওই গানটা এখনো রেকর্ডিং হয়নি, তবে একটা স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল, রেকর্ডিংটা গোলমাল আছে, যাই জন্য গানটা বন্ধ করেছি। আর তারপরে আমার প্রথম গান রেকর্ড হয়েছে চম্পা ফুটিল বকুল উঠিল। ওটা মোটামুটি শ্যামদার কাছে রেকর্ডিং হয়েছে, শ্যামজির কাছে। ওটা আমার লেখা, আমার দেওয়া সুর। ওই গানটা থেকে শুরু। তারপরে চম্পা ফুটিল, বকুল উঠিল, চম্পা ফুটিল, বকুল উঠিল, ময়নারে তুই কোথায় আছিস এবার চলে আয়। সাদের পাখি ময়নারে তুই, তোর কালো কালো ডানা, আকাশ পথে যারে উড়ে করবে কে আর মানা। চম্পা ফুটিল, বকুল উঠিল, ময়নারে তুই কোথায় আছিস এবার চলে আয়। তারপর একের পর এক গান রেকর্ডিং হয়। গানের জগতে মানে কোনো গুরু নিয়ে শিক্ষা পড়ে না, মানে নিজের অনুভব? এখন গানের জগতে আপাতত গুরু বলতে আমার নাই, পড়াশোনায় গুরুদেব আছে, কিন্তু গানটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই ডাইরেক্ট শুরু করি আমি। তারপরে করম গানও লিখছি। স্টুডিও যোগাযোগটা কিভাবে হলো? স্টুডিওতে মোটামুটি আমার ওই নবদ্বীপ থেকে যোগাযোগ হয়েছিল, নবদ্বীপের শিল্পীদের কাছ থেকে। তারপর আমি শ্যামদা তো মোটামুটি বেশি দূর নয়, শ্যামজি স্টুডিও কাছে বটে আমার। তো ওর সঙ্গে যোগাযোগ হয়েছে, পরিচয় হয়েছে। তারপর আমি ডাইরেক্ট দিন ফোন করে রেকর্ডিংয়ে চলে যাই। রেকর্ডিংয়ে যাওয়ার পর শ্যামদার কাছে যখন গানের স্কিলটা মানছি, তখন আমি বাংলা গানের এই ব্যাপারে পেলাম। তো শ্যামদা বলছে এখন প্রকৃতির গান থেকে একটু তোমাকে স্যাড টাইপের ধরতে হবে, বা স্যাড টাইপের রং এখন মার্কেট ধরতে গেলে। আমার পুরুলিয়া যেমন আমার এখনো মার্কেট চলছে পুরুলিয়া গান, তখন বাস্তব মানে যেটা বাজারে চলবে আমাদের কিন্তু সেটাই তো করতে হবে। এরপর আমি মোটামুটি ওই শ্যামদার পর জিএসে গেছি। জিএস এখন পুরুলিয়ার একটি গান রেকর্ডিং করেছি, সেটা মোটামুটি স্যাড গান, যেমন চলছে স্যাড গান। এরপর আমার মালভূম গানে আসছি। তবে দুটা মাঝে মধ্যে বাংলা গানও আমার ভালো লেখা আছে, মানে আমারও মানে গানটি ভালো, মানে রং টাইপের। তো সেই গানগুলো দুটো বাংলা গানও করবো, আর করম গানও করছি, আবার টুসুর গান, ঝুমুর গান। মালভূম গান রেকর্ডিং হয়? হ্যাঁ, মালভূম গান রেকর্ডিং করেছি। রেকর্ডিং এখনো মানে মোটামুটি যেহেতু নতুন গান, সেই জন্য আর এখন শোনাচ্ছি না আমি। জিএসে যে গানগুলো রেকর্ডিং হয়েছে, আবার জিএসে যাবো, ডেট হয়েছে। আবার এই শ্যামদার কাছে নতুন একটা গান রেকর্ডিং করেছি, ওটা মোটামুটি ওই দুর্গাপুর এক শিল্পী ওই বৃষ্টি দাসের সঙ্গে রেকর্ডিং হয়েছে। আর তাছাড়া আমার একটা গান রেকর্ডিং হয়েছে ওই জয়ন্তী মাহাতোর সঙ্গে, যেটা এমকে স্টুডিওতে। তো ওই গানটাও অবশ্যই ওই বছর ভিডিও আসছি। আর মোটামুটি বাংলা গানও একটা রেকর্ডিং করেছি। আর আগে তো যে গানগুলো বেরিয়েছি, সেই চ্যানেলটা তো নাই আমার, সোনার বাংলা মিউজিক, ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। ওটা অঙ্কিতার সঙ্গে প্রথম গান বেরিয়েছিল, মানে রেকর্ডিং করেছিল। এরপর দেখি কার সঙ্গে হয়। তারপরে অনেক তো শিল্পী আছে, তাদের সঙ্গে ডুয়েট করবো এবং সিঙ্গেল গানও করবো। বর্তমানে রেকর্ডিং চলছে? রেকর্ডিং চলছে আমার, রেকর্ডিং চলছে। শ্যামদার কাছে বেশি রেকর্ডিং হচ্ছে, সবচেয়ে হচ্ছে এখনো এই বাঁকুড়া শ্যামদার কাছে। আর এবারে জিএসে যাব। যদি প্রোগ্রাম মানে এই মানে যেগুলো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতে যে প্রোগ্রাম যদি কেউ করাবো বলে, হ্যাঁ,
প্রোগ্রাম হইনো মানে হোম প্রোগ্রাম না মালভূম প্রোগ্রাম করছে, কারণ রবীন্দ্রসঙ্গীত এখন অতটা শুনতে চাইছে না পাবলিক, আর ঠাকুরের গান গিলাম তো শুনতে চাইছে না আমাদের দিকে। আমি তো হরিনামের গানও গাইতে পারি, আমাকে যদি বলে যে ঠাকুরের গানের শুধু প্রোগ্রাম, আমি সেটাও পারবো, আমার সেটা যোগাযোগ আছে। কিন্তু এখন মানুষ চাইছে আমাদেরকে শুধু পুরুলিয়ার গান, এখন পুরুলিয়ার মালভূম স্যাড গানগুলো বেশি চলছে। আর এখন কিছু ভাইরাল হচ্ছে যেগুলো সে বেহানে নতুন করে শুরু হচ্ছে। ব্যান্ডটা তো আগে ছিল, হ্যাঁ রিসেন্ট ঘুরে Recent ঘুরে আসছি। সেটটাকে দাবি দিয়ে হ্যাঁ ঘুরে ব্যান্ড শুরু হলো কিন্তু মালভূমের জায়গাটা। হ্যাঁ সেটা ঘুরে আসছি, কিন্তু স্যাড গান কিন্তু এখনো মার্কেট খুব জোর আছে। মোটামুটি আছেই। এখনো মোটামুটি না ভালোই আছে, কারণ আমি দেখছি তো তো যাই হোক মানে সাক্ষাৎকারের মাঝে মধ্যে মানে শুধু যে এক জায়গায় কোথায় চলতে থাকে না, না। পাবলিক বিরক্ত হয়ে যায়। আছে তো একটু একটা তাহলে গানও শুনেছি আমি, পুরুলিয়ার ভাইরাল গানই শুনেছি। একদম ও তোর ডিহিক ডিহিক চাল আর মেকআপ করা গাল, টিকলি যখন পরিস মাঝ কপালে, ও তোর বেনি দুলা চুল লাগিস বিউটিফুল, আগুন লাগান দিছিস মারে জলে, ও তোর ব্যাক সাইডে লং ফিগারে করল ধনী ঘায়ল, আসবি তুই নদীর কিনারে সোনা, ছম ছম বাজাই পায়েল, ওটোর ঠোঁটে লিপস্টিক কানের ঝুমকা, বিদেশি লোক আছে তোর চেহারা, আপাতি পার ভাব আর বাড়ছে মাথায় চাপ, মনে ভালোবাসা দিলিস জাগায়, ও তোর ব্যাক সাইডে লং ফিগারে করল ধনী ঘায়ল, আসবি তুই নদীর কিনারে সোনা, ছম ছম বাজাই পায়েল। এরপর আমার লেখা একটা করম গান শুনেছি। ছম ছম নূপুর বাজে রে সখী, ভাদর মাসে আইলো করম গান, ভাদর মাসে আইলো করম গান রে সখী, ভাদর মাসে আইলো করম গান, কাশফুল ফুটে আছে শরতের বাজারে, ফুল দিয়ে করম ডালা আজকে সাজারে, রিমঝিম চুড়ি বাজে রে সখী, ভাদর মাসে আইলো করম গান, রিমঝিম চুড়ি বাজে রে সখী, ভাদর মাসে আইলো করম গান, কুড়মি ঘরের ছানা হয়ে করম গান করি রে, করম আমার জাতির পরব তাই আমি ধরি রে, মা তো ঘরের ছেলে আজে বঠি রে সখী, ভাদর মাসে আইলো করম গান। এই যে আমার মালভূম গান। মানে মানে ওই করম গানও লেখা হয় নিজে? হ্যাঁ করম গান লেখা গান। হ্যাঁ বাংলা গানও লেখা হচ্ছে। তো আমি একটা বাংলা গান এক করে শুনে দিচ্ছি। হ্যাঁ যে গানটা রেকর্ডিং হয়েছে শ্যামজির কাছে। আচ্ছা। রঙিন ফুলের গন্ধ এনে ছড়িয়ে দিলাম তোমার মনে, এই গানটা অলরেডি রেকর্ডিং হয়েছে শ্যামজিতে। আর একটা সঙ্গীত বাংলা স্টুডিওতে হয়েছে, সেটা অঙ্কিতার সঙ্গে গানটা হয়েছে। রিসেন্ট মানে নিজে কোনো নতুন চ্যানেল খুলেছো না অন্য কারো চ্যানেলে? এখন অন্য কালো চ্যানেলে দিনে, এখন প্রথম নিজের চ্যানেলে শুরু করব। মানে ঘুরে চ্যানেল খুলবে? হ্যাঁ ঘুরে নতুন চ্যানেল খুলব। মানে ওই নামেই না ওই নাম নয়, আমি এবার রঘুনাথ মাহাতো অফিসিয়াল ভাবছি। রঘুনাথ মাহাতো অফিসিয়াল। হ্যাঁ। তো বন্ধুরা মানে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছো এবং ফেসবুক ফলোয়ার আছো সবাইকে মানে লক্ষ্য রাখবে যে রঘুনাথ মাহাতো অফিসিয়াল, রঘুনাথ মাহাতো অফিসিয়াল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, যতগুলো আমাকে ভালোবাসো, যতগুলো আমার সাবস্ক্রাইবার আছো এবং যতগুলো আমার ফলোয়ার আছো অবশ্যই দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, যেমন আরো নিত্য নতুন তোমাদের জন্য কিছু উপহার আনতে পারে। তো যাই হোক মানে ভিডিওটা বেশি বড় নাই করবো। তো যদি দাদাকে আরো মানে এরকম প্রোগ্রামের জন্য বুকিং করা যায়, নাম্বারটা একটু বলে দাও। নাম্বারটা আমার 9002141478। আর তাছাড়া বিশ্বজিৎ ওর সঙ্গে যোগাযোগ করলেও অবশ্যই পাওয়া যাবে, কারণ আমার ফোন নাম্বার ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে। আমার যে পুরানের যে জিমেল চ্যানেলটা আছে গানগুলা, সেগুলানো মোটামুটি আছে। ফেসবুক পেজ বটে না আইডি বটে? ফেসবুকটা আর ফেসবুকটা ওই পেজে আইডি দুটোই আছে, মানে ওই ফেসবুক পেজেই বটে। পেজেই হ্যাঁ রঘুনাথ মাহাতো বলে সার্চ করলে চলে আসবে। হ্যাঁ সিঙ্গার রঘুনাথ মাহাতো সার্চ করতে, সিঙ্গার রঘুনাথ মাহাতো বলে সার্চ করবে, ফেসবুক পেজটা পেয়ে যাবে। আর দুটো ফেসবুক আছে মোটামুটি, একটা আছে, দুটোই সিঙ্গার রঘুনাথ, একটু ছবি দুটো আলাদা আলাদা দিয়ে আছে। তো ভিডিওটা বেশি বড় নাই করবো, তো যাতে যাতে একটা রিকোয়েস্ট করবো যে একটা গান হয়ে যাও।
তারপরে যাই হোক, গানটা শুরু করার আগে একটু ঠিকানাটা বলে দাও, মানে কোন, মানে নিজের মুখে একটু গ্রামের নাম। আমার মোটামুটি এইখানে জেলা পুরুলিয়া, থানা কাশীপুর, জেলা পুরুলিয়া জেলা, থানা কাশীপুর, এবং মণিহার অঞ্চল। আমার পোস্ট অফিস রাঙ্গামাটি, পোস্ট অফিসটা অবশ্য বাঁকুড়া জেলা পড়েছি। আর গ্রাম হচ্ছে ফুসলা গ্রাম, মানে মণিহারা ফুসলা বলে বুঝতে পারে। তো আমার মানে পোস্ট অফিসটা বাঁকুড়া, হ্যাঁ, আর গ্রামটা হচ্ছে গ্রামটা হচ্ছে আমার পুরুলিয়া। পুরুলিয়া, গ্রামটা পুরুলিয়া, আর পোস্ট অফিসটা হচ্ছে বাঁকুড়া। মানে আমার যে নদীটা আছে ওদালি নদী, সে নদীটা ওপাদিকটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওই যে যেটা দিয়ে এলি, আর এপাদিকটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো নদীর যে একটা ভিডিও করে দিবি যাওয়ার সময়। ডিস্ট্রিক্ট আছে পুরুলিয়া, পোস্ট অফিসটা হচ্ছে বাঁকুড়া জেলা। ঠিক। তা আমি মানে এখানে পুরুলিয়া জেলা শেষ আর বাঁকুড়া জেলা শুরু, শুরু মানে মাঝামাঝি তো হ্যাঁ, স্থানে। কেবল একটা নদী ভাগ করা আছে আমাদের আচ্ছা, এখানে। আচ্ছা। তো যাই হোক, যাদের মানে ভিডিওটা শেষ করার পূর্বে তাদের কোনো একটা গান শুনে নেবো একটা। আমি একটা বাংলা গান শুনেছি, তারপর আরো মালভূম গান শোনাবো। একদম। যেমন অঙ্কিত নীল পাখি আকাশ পথে এসেছে তোমায় দেখে, রূপ কথা পরীর মতো তোমারই ছবি আঁকে। নীল পাখি আকাশ পথে, এটা ফিমেল ভয়েস, এসেছে তোমায় দেখে, তখন এটা আমার ভয়েস আছে। রূপ কথা পরীর মতো তোমারই ছবি আঁকে, মনে মনে বাসবো ভালো, কাউকে বলবো না গো, তোমায় আপন করেছি, কখনো ভুলবো না গো। রামধনু 7 রঙেতে নীল আকাশে ছবি আঁকে, রঙে রঙে ভরিয়ে দেব, কখনো ছাড়বো না গো। এই গানটা অভিনয় করছে সাথী আর জয়ন্ত। এখন জয়ন্ত মানে যেটা ফেমাস চলছে এখন স্টেজ প্রোগ্রামে, ও আমার গানের প্রথম হিরো জয়ন্ত বাড়ি। আর আমার নায়িকা গানের প্রথম সাথী করেছে। এখন অবশ্য প্রেম সাথী একসঙ্গে করছে। তো যেগুলো জিএস রেকর্ডিং করেছে ওগুলো কবে কবে আসবে? ওটা মোটামুটি এই 2026-এ আসছে গানগুলো, মানে নতুন সালে। হ্যাঁ, নতুন সালে জিএসএ মোটামুটি ওই ওই স্যামজিটা আসছে আর এটা আসছে, মানে একটা বাংলা গান একটা পুরুলিয়ার গান। তো বাংলা চ্যানেলটা মানে আপনি ওপেনিং করেছেন? না না, এখন ওপেনিং করিনি, এবার করব। আর বাংলা গানও আসছে, পুরুলিয়া গান আসছে। তো আমি এখন টার্গেট করছি যে পুরুলিয়া যেগুলো এখন ভাইরাল হিরো সেগুলাকে লিবার চেষ্টা আছে আমার, যে দেখা যাক কতদূর কি সাকসেস করতে পারি। তো আমার গানের টপ হিরোকে লিয়া হবে একদম, মানে দর্শক বন্ধুদের সাপোর্ট, ভালোবাসা। তো যাই হোক, ভিডিওটা বড় করছি নাই, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট টাইম কোন শিল্পীর সাক্ষাৎকার দেখতে চাও, মানে দাদার ঘর অনেকদিন নিয়ে আসবো 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 করে আশাই হয় না। তো আজকে লাইনে আলি, আসতে বলে পাইরাই দেখি। তো যাই হোক, দাদা ঘর থেকে আসতে পারলি, সত্যি আমার ভালো লাগছে। আর অনেকদিনের পরিচয় দাদার সাথে, পুরুলিয়া থেকে পরিচয়, বহুত দিন থেকে পরিচয় আছে আমাদের একসঙ্গে, বন্ধুর মতন একদম। তবে একটা আরেকটা লাস্টে আমি ভাইরাল গান একটা শুনে নিচ্ছি পুরুলিয়া। হ্যাঁ, তো হয়ে যেত একটা স্যাড গান। কলজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধক ধকিটাই তোর উঠা নামা, তবে কেনে দূরে গেলি, কি কারণে ভুলে গেলি, কেনে করলি রে মন, ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন। দেখ ঠাকুর গান একটু পেলে ভালো হইতো, একটা হরিনাম গান একটা শুনি। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। আর একটা ঠাকুর গান লাস্ট শুনেছি। কলিতে হরিনাম জীবেরি পরিণাম, একবার বলো রে মধুমাখা হরিনাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনাম, বলো রে। নমস্কার। যাই হোক,
তো যারা চ্যানেলে নতুন ভিজিট করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বললাম তো যে কোন শিল্পী সাক্ষাৎকার দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দাদার নাম্বার অবশ্যই ডিসক্রিপশনে নাম দিয়ে থাকবো। যার প্রোগ্রামের দরকার অবশ্যই বলবেন, একদম আর কিরকম গান মানে প্রোগ্রাম গাইতে হোক সেটা অবশ্যই জানাবেন। যদি ঠাকুর গান বলেন আমি হরিনামের গান গাইতে পারবো, একদম। আবার পুরুলিয়ার গান যদি যেমন বলেন, প্রোগ্রাম বলবেন সেরকম প্রোগ্রাম হ্যাঁ, যদি আপনারা পুরুলিয়ার গান বলেন তো পুরুলিয়ার গানও গাইতে পারবো। এবং আধুনিক বাংলা গান যদি বলেন, আধুনিক বাংলা গান থেকে আমার তো জন্ম হয়, আমি তো প্রথমে আধুনিক বাংলা গান দিয়ে শুরু করি, তারপর মালভূম গান গাইছি। এবং ঠাকুর গান যদি বলে হরিনামের গান, তো হরিনামের গানও অবশ্যই কোনো অসুবিধা নেই, বাউল গানও করি। দাদার নাম্বার দাদার চ্যানেলটা যাবেন ক্যামেরা বাংলা, ওই মানে ওই রঘুনাথ মাতা অফিসিয়াল, যেটা আগের চ্যানেল সোনার বাংলা মিউজিক ছিল, সোনার বাংলা মিউজিক, ওই চ্যানেলটা গেলে দাদার নাম্বার পাবে, অথবা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে যাবে, দাদার নাম্বার পেয়ে যাবেন অবশ্যই। আর আমার সঙ্গে যোগাযোগ করলে তো দাদা মানে যে কোনো শিল্পীকে বলতে পারছি, শিল্পীকে আমি উপস্থিত করে দেবো। দাদাকে দরকার হলে দাদাকেও, যে কোনো শিল্পী একদম আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, যারা ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। কমেন্ট